হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আমি মোনালিসা। আজকে আমি তোমাদেরকে সফট ক্লে দিয়ে গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউকে বানিয়ে দেখাবো। গোপাল ভাঁড়কে চেনে না এরকম খুব কম মানুষই আছে। আমরা বাঙালিরা সকলেই গোপাল ভাঁড়ের গল্প ছোট থেকেই পড়ে বড় হয়েছি। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড় নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি রাজাকে সবসময় খুশি রাখার চেষ্টা করতেন নানা রকম গল্প তামাশা। গোপাল ভাঁড়ের গল্প বা গোপাল ভাঁড়ের কাণ্ডকীর্তি খুবই ফেমাস, আর আমরা ছোট থেকে সকলেই এই গল্প শুনে বড় হয়েছি। গোপাল ভাঁড়ের কার্টুন, ছোটবেলায় গোপাল ভাঁড়ের অনেকগুলো গল্পের বই পড়েছি। আজকে তোমাদেরকে কাজটা শেখাতে শেখাতে গোপাল ভাঁড়ের একটা ছোট্ট গল্প বলছি। ছোটবেলায় এই গল্পটা আমার ভীষণ প্রিয় ছিল। গল্পের নাম লেবু চোর। শুরু করছি। গোপাল ভাঁড়ের বাড়িতে গোপাল ভাঁড়ের জামাই আসে। তাই গোপাল ভাঁড়ের গিন্নি গোপাল ভাঁড়কে বলেছে বাজারের সব থেকে বড় ইলিশ মাছটা নিয়ে আসতে, কারণ তার জামাই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা খেতে ভীষণ পছন্দ করে। এই বলে গিন্নি গোপাল ভাঁড়ের হাতে একটা বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে বলে, শিগগিরই বাজারে যাও আর ইলিশ মাছ না নিয়ে বাড়িতে ঢুকবে। গিন্নির কথা শুনে গোপাল ভাঁড় আর দেরি করে না, সঙ্গে সঙ্গে সে বাজার যায়। আর বাজার গিয়ে সে দেখতে পারে জিনিসপত্রের বিশাল দাম। ইলিশ মাছের তো অনেক দাম। যেহেতু গিন্নি বলেছে মাছ না নিয়ে বাড়িতে ঢুকতে না, তাই নিয়ে তো তাকে যেতেই হবে। যথারীতি সে বাজার করে বড় একটা মাছ নিয়ে আর কিছু কচুর শাক নিয়ে বাড়িতে ঢোকে। বাড়ি এসে সে দেখতে পারে তার জামাই বাবা জীবন্ত এসে হাজির। গোপাল ভাঁড়ের জামাই ছিল প্রচন্ড খচ্চর টাইপের মানুষ। সে কাজবাজ একেবারেই করতো না, তাই গোপাল ভাঁড় তার জামাইকে মোটেও সহ্য করত। গোপাল ভাঁড়ের গিন্নি বলল তার জামাই নাকি এবারে 1 মাস তার বাড়িতে থাকবে। এই শুনে গোপাল ভাঁড় বড্ড রেগে গেল, কিন্তু কিছু বলার ছিল না। এইভাবে দুপুরবেলা হলো। গোপাল ভাঁড়ের গিন্নি ভালো ভালো রান্না করলো। দুপুরবেলা সবাই মিলে যখন খেতে বসলো, গোপাল ভাঁড় দেখতে পেল তার জামাইয়ের পাতে গিন্নি সব থেকে বড় ইলিশ মাছের মাথাটা রেখেছে, আর বড় বড় ইলিশ মাছগুলো তার জামাইকেই দিয়েছে। তাকে শুধুমাত্র কটা পুঁটি মাছ খেতে দিয়েছে। এই শুনে গোপাল বড্ড রেগে গেল। গিন্নি বলল, আমার একটা মাত্র জামাই, তাকে ভালো মন্দ খেতে দেব না? তুমি আজকে পুঁটি মাছ দিয়ে খাও, ওতে মাথাও আছে আর মাছও আছে। এইটা শুনে গোপাল ভাঁড়ের বড্ড মান সম্মান লাগলো, আর গোপাল ভাঁড়ের জামাই মিচকে মিচকে হাসছিল। এইভাবে কিছুদিন বেশ গেল। গোপাল ভাঁড় দেখলো তার জামাই এখান থেকে সরার নাম পর্যন্ত করছে না। তখন গোপাল ভাঁড় একটা ফন্দি করলো কিভাবে তার জামাইকে এখান থেকে সরানো যায়। গোপালের বাড়িতে অনেক রকম ফলের গাছ ছিল। দাওয়ায় বসে সন্ধেবেলা সে গিন্নিকে বলল, শোনো গিন্নি, আমাদের লেবু গাছে প্রচুর লেবু হয়েছে, আর চোরে প্রচুর লেবু চুরি করে নিয়ে চলে যাচ্ছে। লেবু চোরটাকে ধরতে হবে। এইটা শুনে তার জামাই মনে মনে ঠিক করলো, সে যদি লেবু চোরটাকে ধরতে পারে তাহলে তার শ্বশুর বাড়িতে সে আরো 1 সপ্তাহ বসে আরাম করে খেতে পারে। এটা ভেবেই সে চলে গেল লেবু বাগানে। অন্ধকারে ঘুপটি মেরে বসে থাকলো লেবু চোরকে ধরবে বলে। গোপাল ভাঁড় বুঝতে পেরেছিল তার জামাই এই ফন্দিটাই আটবে। যথারীতি রাত হলো। গোপাল ভাঁড় তার গিন্নিকে বলল, গিন্নি, আজকে আমার শরীরটা একদম ভালো নেই, তুমি আমায় বাগান থেকে 2টো লেবু এনে দাও, আমি গরম ভাতে চটকে খাবো। গিন্নি বলল, আচ্ছা তুমি বসো, আমি গিয়ে কটা লেবু তুলে নিয়ে আসছি। গোপাল তখন গিন্নিকে বলল, সাথে লণ্ঠনটা নিয়ে যাও আর একটা লাঠিও নিয়ে যাও, চারিদিকে খুব চোরের উপদ্রব হয়েছে, লেবু বাগানে চোর থাকতে পারে। গোপালের গিন্নি বলল, চোর ধরবে আমাকে? তুমি একদম চিন্তা করো না, আমি যাচ্ছি। এদিকে গোপালের বউ চলল লেবু বাগানে। হাওয়াতে লণ্ঠনটা হঠাৎ করেই নিভে গেল, আর লেবু বাগানে তো আগে থেকেই বসেছিল গোপালের জামাই চোর ধরবে বলে। গোপালের জামাই দেখতে পেল দূর থেকে অন্ধকারে কে যেন আসছে গুটি গুটি পায়। সে বুঝলো এই তো সেই চোরটা যে রোজ এসে লেবু বাগান থেকে লেবু চুরি করে নিয়ে যায়। আজকে ব্যাটাকে ধরবে, আর ধরতে পেলেই চোর চোর করে চিল্লে উঠবে, যাতে সবাই চলে আসে আর চোরকে আচ্ছা মতো করে পেটানো যায়। এই বলে যেই না গোপালের গিন্নি লেবু পাড়তে গেল, অমনি পিছন থেকে তার জামাই এসে তাকে জাপটে ধরলো, আর চোর 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 বলে চিল্লাতে লাগলো। আর চোর চোর আওয়াজ শুনে আশেপাশে সবাই হাতে লণ্ঠন নিয়ে দৌড়ে আসলো। লণ্ঠনের আলো পড়তে গোপালের জামাই দেখতে পেল সে তার শাশুড়িকে চোর ভেবে জাপটে ধরেছে। দেখে শাশুড়ি তো লজ্জায় মাথা হেঁট, আর জামাইয়েরও খুব বাজে অবস্থা। গোপাল তখন বলল, ও এই জন্য বুঝি জামাই আনার এত শখ। শুনে গোপালের গিন্নি সোজা এক দৌড়ে ঘরে চলে গেল, আর গোপালের জামাই সেদিনকেই শ্বশুর বাড়ি ছেড়ে নিজের বাড়ি চলে গেল। গোপাল এই কাণ্ড দেখে মনে মনে ভীষণ হাসলো। তো বন্ধুরা, এটাই ছিল আজকে তোমাদের গোপাল ভাঁড়ের একটা দারুণ ছোট্ট গল্প। এই গল্পটা একদম ছোট্টবেলায় আমি পড়েছিলাম। তখন আমি গোপাল ভাঁড়ের গল্প বই পড়তে ভীষণ ভালোবাসতাম, আর আমার এই গল্পটাই সব থেকে বেশি প্রিয় ছিল। আর সেই গল্পটা অনেক দিন পর তোমাদের সাথে আর একবার শেয়ার করলাম। আশা করি তোমাদের গল্পটা ভীষণ ভালো লেগেছে।
আর এদিকে আমার গোপাল ভাঁড় বানানো হয়ে গেছে। এবারে আমি গিন্নিকে বানানোর চেষ্টা করছি। এখানে আমি গোপালের গিন্নিকে একটু হাসতে দেখিয়েছি, কারণ গোপালের গিন্নি এমনিতেই খুব দজ্জাল মানুষ ছিল আর গোপাল ভাঁড়ের সাথে খুবই ঝগড়া করত। তাই এখানে আমি একটু হাসি খুশি দেখিয়েছি, যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল গোপাল ভাঁড় হাতে ইলিশ মাছ আর মিষ্টির হাড়ি নিয়ে আসছে, তো সেই খুশিতে গোপাল ভাঁড়ের গিন্নিকে আমি হাসি খুশি দেখিয়েছি। তো দেখো আমি ক্লে দিয়ে পুরো কাজটা কমপ্লিট করে ফেলছি প্রায়। এখানে আমি চোখটা সেট করে দিচ্ছি। এবারে এক এক করে ফেসের অন্যান্য পার্টস যেমন আইব্রো, তারপরে লিপস, এগুলো সব কমপ্লিট করে ফেলবো। দেখো এখানে আমি তোমাদের আগেই বললাম আমি গোপালের বউকে এখানে হাসি খুশি দেখানোর চেষ্টা করছি, যেহেতু জামাই আসবে বলে কথা। তো এই গল্পটা মনে করেই আমি আর কি এই থিমটা বানিয়েছিলাম। তো যেহেতু গোপাল খুব কিপটে মানুষ ছিল, তো জামাই আসবে বলে সে মিষ্টির হাড়ি আর এত বড় ইলিশ মাছটা নিয়ে এসেছে। তো সেইটা দেখেই গোপালের গিন্নি আর কি খুব খুশি হয়েছে, সেই জন্য এরকম হাসছে। তো এটাই করেছিলাম। তো এই ছিল আজকে আমার এই সুন্দর কাজটা। আশা করি তোমাদের আজকের এই গোপাল ভাঁড়ের ক্লের ওয়ার্কটা তোমাদের ভালো লাগবে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। গল্পটা কেমন লেগেছে সেটাও আলাদা করে আমাকে কমেন্টে লিখবে। আর এই কাজটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই শেয়ার করো, আমার ভীষণ ভালো লাগবে তোমাদের কমেন্টসগুলো পড়লে। সো বন্ধুরা, আজকের কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। খুব ভালো থেকো, টাটা।